হাসিনাও এদেশে জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে নিজেকে সর্বাধিক ক্ষমতার অধিকারী মনে করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। হয়তোবা 17 বছর লেগেছে, কিন্তু হাসিনা টিকতে পারে নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এখনো হাসিনার মতো ফেসিবাদী হতে পারেন নাই। আপনাকে বিতাড়িত করতে আমাদের 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করেন, আপনাদের পতন সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল গুম খুন এর বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশ। আপনারা 10টা থেকে এই পর্যন্ত প্রচন্ড রৌদ্রে উপেক্ষা করে প্রতিবাদী মনোভাব নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 24শে জুলাই বিপ্লব করেছিলাম। সেই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি। আমাদের সেই 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে 17 বছরের ফ্যাসিস্টের রানী শেখ হাসিনার বিদায় হয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলেছিলাম যে এখনই হাসিনা সহ সকল খুনির বিচার নিশ্চিত করে তারপরে নির্বাচন দিতে হবে। কিন্তু বিএনপি নির্বাচনের জন্য ক্ষমতার জন্য এত পাগল ছিল, তাদের পীড়াপিড়িতেই বাধ্য হয়ে নির্বাচন 12 ফেব্রুয়ারিতে হয়েছিল। তারা বলেছিল অনির্বাচিত কোনো সরকার এই হত্যার বিচার তারা করতে পারবে না। নির্বাচন হয়েছে, আজকে প্রায় 5 মাস হয়ে গেছে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আপনারা কোনো দৃশ্যমান বিচার ব্যবস্থা দেখেছেন? অবশ্য দেখি না এ কথা বললো ভুল হবে, কিন্তু যেটা ঘটেছে এটা আনন্দের সাথে বলবো না লজ্জা নিয়ে বলবো সেটা বুঝতে পারছি না। গত 2 দিন আগে দেখেছি যে দীর্ঘ 17 বছর হাসিনার যিনি সকল গুম খুনের ঘনিষ্ঠ সহযোগী ছিল হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। এটা আমাদের সাথে উপহাস করা হচ্ছে। অপরদিকে দেখলাম যিনি ফ্যাসিস্টের অংশীজন ছিল, হাসিনার অংশীজন ছিল, সুরঞ্জিত সেনগুপ্তর হত্যা চেষ্টা মামলায় 10 নম্বর আসামি আমার ভাই হাফেজ নাইমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অথচ আগের যারা প্রধান আসামি তাদের সবাইকে খালাস দেওয়া হয়। এটা হাস্যকর অবস্থা হয়ে গেল না? আমার ভাই, তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই, 174 দ্বারা জবানবন্দি নিয়ে তাকে আপনার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। আর অপরদিকে যে সরাসরি খুনি ছিল তাকে মৃত্যুদণ্ড না দিয়ে আমার ভাই যে নিরপরাধ, যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নাই, তার বিরুদ্ধে আপনার মৃত্যুদণ্ডের আদেশ দেন। এটা জাতির সাথে উপহাস ছাড়া কিছুই নয়। আপনাদের কাছে সমাবেশে স্পষ্ট বলে দিতে চাই, যদি আপনারা বিচারের নামে এই জাতির সাথে প্রহসন করেন, এই জাতি কখনো আপনাদেরকে মেনে নেবে না। আজকের এই সমাবেশ থেকে আমি আমার ভাই হাফেজ নাইমের দ্রুত তার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করে দ্রুত তার মুক্তি নিশ্চিত দাবি করছি। পাশাপাশি কুখ্যাত খুনি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ আমরা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে হয়, বর্তমান সরকার আওয়ামী লীগের মতনই আপনার দমন পীড়ন শুরু করে দিয়েছে। আপনার গত 2 দিন আগে আপনারা দেখেছেন কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদকে তথাকথিত ভণ্ডপীর শামীম হত্যার মিথ্যা মামলা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবেন এবং সেই জন্য হাসিনা যেভাবে বিরোধী দলমতকে দমন করার জন্য মামলা হামলা দিয়ে স্তব্ধ করার চেষ্টা করেছিল, আপনারা যদি সেই পথে হাঁটতে চান, ফ্যাসিস্ট হাসিনার যে অবস্থা হয়েছে তার সাথে ভিন্ন কোনো অবস্থা আপনাদের হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা বলতে চাই, এদেশের 70% লোক জুলাইয়ের যে সনদের পক্ষে গণভোটে হায়ের পক্ষে তারা ভোট দিয়েছিল। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 70% লোক গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের এই ভোটাধিকারকে হরণ করে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা অপচেষ্টা চালাচ্ছেন। আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, হাসিনাও এদেশে জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে নিজেকে সর্বাধিক ক্ষমতার অধিকারী মনে করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। হয়তোবা 17 বছর লেগেছে, কিন্তু হাসিনা টিকতে পারে নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এখনো হাসিনার মতো ফেসিবাদী হতে পারেন নাই। আপনাকে বিতাড়িত করতে আমাদের 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করেন, আপনাদের পতন সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে
সবাইকে রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়ে এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে সময় উপযোগী এরকম একটি উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।